টুয়েলভের ছাত্রছাত্রীরা যাদের পলিটিক্যাল সায়েন্স আছে তারা হয়তো আমার আগের ভিডিওটা যদি দেখে থাকো, আমি ফার্স্ট চ্যাপ্টারটা তোমাদের আলোচনা করেছি, অর্থাৎ ইউনিট 1টা। ইউনিট 2টা আজকে আলোচনা করছি, সেটা হচ্ছে তোমাদের ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ। ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের আমি আজ সেকেন্ড চ্যাপ্টার ইউনিট 2টা শুরু করছি, যেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ। ঠিক আছে? আর আগের চ্যাপ্টারটা ইউনিট 1-এর ঠান্ডা লড়াই, জোট নিরপেক্ষতা, দ্বিমেরুকরণ, এইগুলোর আমি কিছু কিছু অবজেক্টিভ তোমাদের বলে দিয়েছি এবং আমি তোমাদের ব্যাপারটাও একটু বলেছিলাম। যদি আমার আগের ভিডিও ফলো করে থাকো তাহলে তারা অবশ্যই বুঝতে পারবে, আর যারা করনি তারা অবশ্যই কিন্তু যদি দেখে তারপরে সেকেন্ড ভিডিওটা তোমরা যাবে, না হলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। আজকে আমি তোমাদের সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন একটুখানি জিনিসটা বলে নিয়ে তারপর আমি শুরু করব কিছু শর্ট প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তোমরা আগের চ্যাপ্টারে পড়েছ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় মিত্র যে শক্তিগুলো ছিল সেখানকার নেতারা নতুন একটা আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করে এবং 1941 সালের জানুয়ারি মাসে আমরা দেখেছি মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট মার্কিন কংগ্রেসে যেসব নীতি ঘোষণা করেন তার মাধ্যমে জাতিপুঞ্জ সংগঠনের প্রচেষ্টার সূত্রপাত হয়। এবং তারপরে আমরা দেখেছি 1943 সালে তেহরান সম্মেলন, 1944 সালে ডাম্বারটন ওকস সম্মেলন, 1945 সালে ইয়াল্টা ও সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের শুভেচ্ছায় সম্মেলনের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের শুভেচ্ছায় জাতিপুঞ্জ গঠনের পথ প্রশস্ত হয়। এইভাবে দীর্ঘ আলাপ আলোচনা ও পরিকল্পনার পরে আনুষ্ঠানিকভাবে 1945 সালে 24শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জের উদ্ভব ঘটে। বিশ্বের 51টি দেশের প্রতিনিধিরা এই জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করেন। জাতিপুঞ্জটা যেই ঠান্ডা লড়াই শেষ হলো বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে, তখন আর কি মিত্রশক্তি, যে অক্ষশক্তি মিত্রশক্তি যারা ছিল সেখানে নেতারা একটা আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার কথা বলেছিলেন এবং তখন অনেকে বিভিন্ন সম্মেলনে এই জিনিসটা নিয়ে আলোচনা করা হয় এবং সেখানে অনেকে এটাতে স্বাক্ষর করতে বাধ্য হন। তারপর জাতিপুঞ্জের সনদের প্রস্তাবনায় বলা হয়েছিল যে যুদ্ধের এই চারিদিকে যে যুদ্ধ, এই যুদ্ধের গ্রাস থেকে মানবজাতিকে যদি মুক্ত করতে হয় বা যুদ্ধের এই বিভীষয়ময় দুর্বিষহ জীবন থেকে মানুষকে যদি আগামী প্রজন্মকে যদি মুক্ত করতে হয় তাহলে অবশ্যই বিশ্বশান্তি দরকার। এইটাই ছিল সম্মিলিত জাতিপুঞ্জের মূল উদ্দেশ্যই ছিল যে যুদ্ধের করাল গ্রাস থেকে মানুষকে বা আগামী প্রজন্মকে মুক্ত করাই। আর প্রস্তাবনায় বলা হয়েছিল যে সংবিধানের আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনায় বলা হয়েছিল যে জাতিপুঞ্জ যাতে বিশ্বশান্তি রক্ষা হয়, বিভিন্ন রাষ্ট্র জাতি নিয়ে গঠিত এই আন্তর্জাতিক সংগঠনগুলো দৃঢ় অঙ্গীকারবদ্ধ হয়েছিল যে তারা বিশ্বশান্তি রক্ষা করবে। বিশ্বশান্তি আর যুদ্ধকে ত্যাগ করে বিশ্বশান্তি প্রতিষ্ঠার কথা প্রস্তাবনায় বলা হয়েছিল। জাতিপুঞ্জের প্রস্তাবনায় কথা বলা হয়েছে যে উই দ্য পিপল অব দ্য নেশনস, অর্থাৎ প্রস্তাবনায় বলা হয়েছে যে সম্মিলিত গণতান্ত্রিক মানবাধিকার বিশ্ববাসীর সঙ্গে জাতিপুঞ্জের ঐক্যের কথা পূর্ণভাবে প্রতিফলিত হয়েছে। আর কিছু লক্ষ্যের কথা বলা হয়েছিল, যুদ্ধকে পরিহার করবে, সমস্ত মানুষের সমানাধিকার যেন সমস্ত মানুষ পায়, বাধ্যবাধকতার প্রতি সুবিচার ও সম্মান প্রদর্শন করবে, আর সামাজিক অগ্রগতি আর শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হয়েছিল। এই লক্ষ্যটাকে সামনে রেখে অর্থাৎ যুদ্ধকে পরিহার করে বিশ্বশান্তি রক্ষা করার কথা সনদে বলা হয়েছিল, সনদের প্রস্তাবনায় বলা হয়েছিল। কিছু নীতির কথা বলা হয়েছে,
যেমন সার্বভৌমত্ব নীতি, সবাই যেন সার্বভৌমত্বের নীতির ওপর প্রতিষ্ঠিত সনদের যে বিষয়গুলোর কথা বলা হয়েছিল, প্রত্যেক সদস্যরা যাতে মানে সার্বভৌমত্ব নীতির উপর প্রত্যেক সনদের বলা হয়েছিল যে সনদের বিভিন্ন অ্যাক্ট আছে, 2-1 নম্বর ধারায় বলা হয়েছে জাতিপুঞ্জ যাতে সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের নীতির উপর প্রতিষ্ঠিত হয়। আর বলা হয়েছিল সনদ নির্ধারিত বাধ্যবাধকতা পালন করতে সবাইকে বলা হয়েছিল। 2-3 নম্বর ধারায় বলা হয়েছিল শান্তিপূর্ণ পদ্ধতিতে বিবাদ মীমাংসার কথা 2-3 নম্বর ধারায় বলা হয়েছিল। 2 নম্বর ধারায় বলা হয়েছিল যে সনদে নির্ধারিত বাধ্যবাধকতা পালন করা। আর বলপ্রয়োগ ভীতি প্রদর্শন নিষেধাজ্ঞার কথা বলা হয়েছিল সনদের 2-4 নম্বর ধারা। সদস্য রাষ্ট্রের সার্বিক সহযোগিতার কথা 2-5 নম্বর ধারায় বলা হয়েছিল। সনদের নীতি অনুসরণের কথা 2-6 নম্বর ধারায় বলা হয়েছিল। আর আভ্যন্তরীণ হস্তক্ষেপের কথাও 2-7 নম্বর ধারায় বলা হয়েছিল। আর এই সম্মিলিত জাতিপুঞ্জে 6টা সংস্থা ছিল: সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অচি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, তারপরে হচ্ছে মহাসচিব ইত্যাদি। কিন্তু আমাদের এতগুলো করতে হবে না, আমাদের শুধু সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ আর কিছু সংস্থার কথা আমরা সেটা পরে আলোচনা করব পরের ভিডিওতে। আর আজকে আমরা এই যে দেখলাম, তাহলে তোমরা বুঝতে পারলে আশা করি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে দেশে যে যুদ্ধ যে চারিদিকে রব উঠেছিল, চারিদিকে যে মানুষ যুদ্ধের হাত থেকে বাঁচতে পারছিল না, ঠিক সেই সময় মানে মিত্রশক্তির নেতারা একটা সংগঠন গড়ে তোলার কথা বলেন। সেই সংগঠনের নাম হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ। এতে অনেকে স্বাক্ষর করেছিলেন এবং সনদে এটা পাশ হয়েছিল এবং সেই অনুযায়ী প্রস্তাবনায় বলা হয়েছিল চারিদিকে যেন বিশ্বশান্তি রক্ষা হয় এবং সমস্ত রকম যুদ্ধকে পরিহার করে বিশ্বশান্তি রক্ষা করা ছিল এর উদ্দেশ্য। আর কিছু উদ্দেশ্য এবং নীতির কথা আমরা বলেছি। আর এই প্রশ্নের এইটুকুনির মধ্যে যেটুকুন শর্ট প্রশ্ন আমি বলছি, ধরো বললো ইউএনওর সনদে উদ্দেশ্যের সংখ্যা কটা? হ্যাঁ, উদ্দেশ্যের সংখ্যা 4টে, যেটা দেখলাম আমরা। ইউনাইটেড নেশন শব্দটিকে প্রথম চয়ন করেছিলেন রুজভেল্ট। ইউএনও মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি কবে হয়? 1948 খ্রিস্টাব্দে। তারপরে হয়তো বলবে ইউএনও কবে প্রতিষ্ঠিত হয়? 1945 খ্রিস্টাব্দে। ইউএনএর সনদে কটি নীতির সংখ্যা আছে? 7টি। জাতিপুঞ্জের সনদে মূল ধারায় কটা সংখ্যার কথা বলা হয়েছে? 111টি। তারপরে হয়তো বলতে জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কি? জাতিসংঘ। তারপরে হয়তো বলতে পারে যে তেহরান ঘোষণা কবে হয়েছিল? 1943। ফলে এই জিনিসগুলো, এই শর্ট প্রশ্নগুলো কিন্তু আমাদের একটু ভালো করে দেখতে হবে। তারপর হচ্ছে 1945 সালে সম্মিলিত জাতিপুঞ্জ কটি সদস্য নিয়ে তা যাত্রা শুরু করেছিল? 50 জন সদস্য নিয়ে। তারপরে হয়তো বলতে পারে যে জাতিপুঞ্জের নীতিগুলি উল্লেখ রয়েছে কোন ধারায়? 2 নম্বর ধারায়। সম্মিলিত জাতিপুঞ্জে সদস্যপদ গ্রহণ করা রাষ্ট্রগুলির পক্ষে বাধ্যতামূলক না বাধ্যতামূলক নয়? বাধ্যতামূলক নয়। সম্মিলিত জাতিপুঞ্জে পূর্ববর্তী সংস্থাটির নাম কি? জাতিসংঘ। কোন সম্মেলনের মাধ্যমে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়? আটলান্টিক সম্মেলনের মাধ্যমে, আটলান্টিক ঘোষণার মাধ্যমে। ফলে এই ধরনের কিছু শর্ট প্রশ্ন তোমাদের হয়তো আসবে। হয়তো সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটির নাম কি? জাতিসংঘ। এই ধরনের কিছু শর্ট প্রশ্ন তোমাদের আসবে। আমি আজকে তোমাদের শুধু সম্মিলিত জাতিপুঞ্জে প্রথম একটুখানি বলে আমি তোমাদের কিছুটা শর্ট প্রশ্ন কয়েকটা দিয়েছি, কারণ তোমাদের প্রত্যেকেরই হাতে বই আছে এবং তোমরা ভেতরটা ডিটেলসে পড়েও নিতে পারবে এবং তোমরা এই প্রশ্নগুলি হয়তো করবে, কিন্তু শুধু তোমাদের অবজেক্টিভ নয়, তার মধ্যে তোমাদের ম্যাচিং, তারপরে তোমাদের সত্য মিথ্যা, তারপরে তোমাদের বিবৃতি, অনেক রকম আছে, রিঅ্যারেঞ্জ, এগুলো অনেক রকম আছে। ফলে সেই সবগুলো কিন্তু তোমাদের করতে গেলে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। অতএব আমার কোর্সটা কমপ্লিট হলে আমি সব অবজেক্টিভ নিয়ে আলোচনা করব সমস্ত কিছু। তোমরা কিন্তু শুধু অবজেক্টিভগুলো আমি দিলাম, কিন্তু শুধু এইটুকুনি করবে না, তোমরা কিন্তু এইগুলোর ওপর বেস করে যে ম্যাচিং, ট্রু ফলস, রিঅ্যারেঞ্জ এগুলো আছে, এগুলোকেও তোমরা করার চেষ্টা করবে। আর
পরবর্তী ভিডিওতে আমি আবার সাধারণ সভা নিরাপত্তা পরিষদ এইগুলো নিয়ে আলোচনা করে এর অবজেক্টিভ আবার আমি দেবো। এর জন্য তোমাদের ভিডিওটা প্রতিদিন দেখতে হবে। আর ভিডিওতে যারা নতুন স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা আমার ভিডিওটা দেখছো তারা তো জানোই, তাদের বলার কিছু নেই, তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ফলে নিত্য নতুন আপডেট পেতে গেলে প্রতিদিন ভিডিওটাকে ফলো করতে হবে। আর আমার ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার থাকবে, যদি কারোর কোনো প্রয়োজন হয় আমাকে ফোন করো। আর যদি কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা কমেন্ট করো, কারণ আর আমার অনলাইন অফলাইন দুটো ক্লাসই হয়। এখনও যদি কারোর প্রয়োজন হয় তাহলে সেটা তোমরা জানিও। পরবর্তী ভিডিওতে আবার কিছু বিষয় নিয়ে আমি আসবো। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম।